মধ্যেই উত্তেজনা বহুগুণে বাড়িয়ে দিয়েছে টাইমস অফ ইসরায়েলের প্রতিবেদন। সংবাদ মাধ্যমটির দাবি, বুধবার ইসরায়েলি প্রধানমন্ত্রীর বিশেষ বিমান উইং অফ জায়ন হঠাৎই দেশ ছেড়ে গেছে। স্থানীয় সময় বেলা 11:27 বিমানটি গ্রিসের উদ্দেশ্যে রওনা দেয়, যাতে বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ে গ্রিসে নেতানিয়াহুর আশ্রয় নেয়ার গুঞ্জন। ক্রেটে দ্বীপে আধা ঘন্টা অবস্থানের পর বিকেল নাগাদ আবারও দক্ষিণ ইসরায়েলে অবতরণ করে উইং অফ জায়ন। বিশ্লেষকদের এক পক্ষের ধারণা, ইরানের হামলার আশঙ্কায় আগেভাগেই নিরাপদে আশ্রয় নিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী। তবে অপরপক্ষ বলছে, খামেনি প্রশাসনকে লক্ষ্য করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলা পরিচালনার পর গুরুতর পরিস্থিতির মহড়া হিসেবে গ্রিক দ্বীপে অবতরণ করে উইং অফ জায়ন। কারণ কাতারে অবস্থিত মার্কিন ঘাঁটি আল উদেইদ থেকে বেশ কিছু সেনাকে নিরাপদে সরে যাবার পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্র। এটি মধ্যপ্রাচ্যে অবস্থিত সবচেয়ে বড় মার্কিন ঘাঁটি, যাতে অবস্থান করছেন 10,000-এর বেশি মার্কিন সেনা। এখন পর্যন্ত এই নির্দেশনার কারণ ব্যাখ্যা করেনি যুক্তরাষ্ট্রের সামরিক কমান্ড সেনকম। ইসরায়েলি সরকারের দাবি, বিমানটির নিয়মিত রক্ষণাবেক্ষণ বা বিশেষ ফ্লাইটে ছিল, কিন্তু পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় বেশিরভাগ মানুষই এমন দাবি মানতে নারাজ। কারণ বিমানটিতে নেতানিয়াহু ছিলেন এমন দাবি স্বীকার কিংবা অস্বীকার কোনোটাই করা হয়নি। উত্তেজনার প্রেক্ষাপটে সামরিক বাহিনীকে সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকার নির্দেশ দিয়েছে তেহরান ও তেল আবিব। বিশ্লেষকদের দাবি, সাম্প্রতিক ঘটনার প্রবাহ ইঙ্গিত দিচ্ছে ইরানের পক্ষ থেকে বড় ধরনের সামরিক পদক্ষেপ আসন্ন, যাতে লক্ষ্যবস্তুতে পরিণত হবে ইসরায়েল ও মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন ঘাঁটি। পরবর্তী কয়েক ঘণ্টাকে গোটা বিশ্বের ভবিষ্যতের জন্য অত্যন্ত সংকটময় বলে মনে করছেন তারা। ইরান ইস্যুতে মধ্যপ্রাচ্য জুড়ে প্রতি মুহূর্তেই নতুন মোড় নিচ্ছে সংকট। ওয়াশিংটন ও তেহরানের হামলা পাল্টা হামলার হুঁশিয়ারিতে চলছে মনস্তাত্ত্বিক যুদ্ধ। কোন দেশ আগে হামলা চালায়, এখন সেটি সম্ভাব্য যুদ্ধের নীতি নির্ধারক হতে যাচ্ছে।